বাংলাদেশের ট্রেড এক্সিবিশনগুলো কিন্তু আর আগের মতো নেই। এগুলো এখন গ্লোবাল মার্কেটে ঢোকার একটা দারুণ গেটওয়ে হয়ে উঠেছে। কিন্তু এখানে সফল হওয়ার আসল কৌশলটা কি? চলুন আজ আমরা সেটাই জেনে নিই। ধরুন একটা প্রশ্ন করা হলো, কিভাবে $48 বিলিয়ন একটা বিশাল এক্সপোর্ট ইকোনমিতে নিজের জায়গা করে নেওয়া যায়। উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সেটা লুকিয়ে আছে বাংলাদেশের এই ট্রেড শোগুলোর মধ্যেই। একটু সংখ্যাটা খেয়াল করুন, 48.28 বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা ফিগার না, এটা হলো 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়। এই বিশাল অঙ্কটাই আসলে বুঝিয়ে দিচ্ছে যে আমরা কতটা বড় আর সম্ভাবনাময় একটা বাজার নিয়ে কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এক্সপোর্টের প্রায় ৮১% এখনও রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টরের দখলে, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে বাকি ১৮%। চামড়া, কৃষি, পাট, এমনকি আইসিটির মতো সেক্টরগুলো এখন অবিশ্বাস্য গতিতে বাড়ছে। আর এখানেই কিন্তু ইনভেস্টর আর বায়ারদের জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। তো আজকের এই সাফারে আমরা ঠিক কি দেখব? আমরা কথা বলবো বাংলাদেশের নতুন গ্লোবাল মার্কেটপ্লেস নিয়ে, দেখব এর হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই কতটা আকর্ষণীয়, জানব সেই দুটো প্রধান ট্রেড সেন্টার সম্পর্কে যেখানে সব ডিল হয়, ঘুরব কিছু কি এক্সিবিশনের মধ্যে দিয়ে, দেখব দেশের বাইরে এর প্রভাবটা কেমন, আর সবশেষে থাকছে সাকসেসের জন্য একটা দারুণ স্ট্র্যাটেজি। তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে, বাংলাদেশের নতুন গ্লোবাল মার্কেটপ্লেস। একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, এখানকার প্রদর্শনীগুলো এখন আর শুধু পণ্য সাজিয়ে রাখার শোকেস না, এগুলো এখন রীতিমতো ডিল করার, মানে চুক্তি করার দারুণ সব প্ল্যাটফর্ম। এখানে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট কাজ করে, যেটাকে বলা হয় কম্প্রেসড মার্কেট। মানে কি এর? মানে হলো কয়েকটা দিনের মধ্যেই আপনি আপনার কম্পিটিটরদের দেখে নিতে পারছেন, সাপ্লায়ার ভেরিফাই করছেন, দামাদামি করে ফাইনাল করছেন, এমনকি শিপমেন্টের কাজও শুরু করে দিতে পারছেন। একবার ভাবুন তো কি পরিমাণ সময় আর শ্রম বেঁচে যাচ্ছে। আচ্ছা, এই যে এত কথা হচ্ছে, এর আসল ভ্যালুটা কোথায়? মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই এর দিকটা কেমন? যারা এক্সিবিটর আর যারা বায়ার, দুই পক্ষের জন্যই বা এখানে কি থাকছে? দেখুন, যারা এক্সিবিটর তাদের জন্য কাস্টমার পাওয়ার খরচটা অনেক কমে আসে। প্রোডাক্টটা বাজারে চলবে কিনা সেই ফিডব্যাকটাও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, শত শত ডিসিশন মেকারের সাথে এক জায়গায় দেখা করার সুযোগ হয়। আর অন্যদিকে যারা বায়ার, তাদের জন্য সোর্সিংয়ের ঝুঁকি বলতে গেলে থাকেই না। তারা সরাসরি ফ্যাক্টরির ক্যাপাবিলিটি যাচাই করতে পারে আর খুব সহজে একাধিক সাপ্লায়ারকে পাশাপাশি রেখে তুলনা করতে পারে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এখানে শুধু ফিনিশ প্রোডাক্টই দেখানো হয়। একদমই না, এই প্রদর্শনীগুলো এখন একটা কমপ্লিট সাপ্লাই চেন ইকোসিস্টেম, মানে কাঁচামাল থেকে শুরু করে লেটেস্ট মেশিন, লজিস্টিক্স, ফিনান্স সব কিছু এক ছাদের নিচে। তো এই যে এত বড় বড় ডিলগুলো হয়, এগুলো আসলে কোথায় হয়? বাংলাদেশের ট্রেড এক্সিবিশনে দুটো মূল এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু আছে। প্রথমটা হলো পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, সংক্ষেপে BBCFEC। এটা দেশের একটা ল্যান্ডমার্ক ন্যাশনাল কমপ্লেক্স, যেটা বিশেষভাবে আন্তর্জাতিক প্রদর্শনীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর দ্বিতীয়টা হল ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, মানে ICCB। এটা হলো প্রাইভেট সেক্টরের সবচেয়ে ব্যস্ত একটা হাব। এখানে বছর জুড়েই বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক শো চলতেই থাকে। বেশ, দুটো প্রধান জায়গার কথা তো জানা হলো। এবার চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রদর্শনীর একটা কুইক টিওর দেওয়া যাক। আমরা ফ্ল্যাগশিপ মেলা থেকে শুরু করে একেবারে নিশ স্পেশালিস্ট শো পর্যন্ত দেখব। এই টোরের শুরুতেই আসবে সবার পরিচিত নাম, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বা DITF। এটা নিঃসন্দেহে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ ইভেন্ট, আর বাংলাদেশের মার্কেটে ঢোকার জন্য এটাকে বলা যেতে পারে প্রধান গেটওয়ে। এটা হয় সেই ন্যাশনাল BBCFEC কমপ্লেক্সে। এখানে কনজিউমার গুডস থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস সবকিছুই পাওয়া যায়। বিদেশি প্যাভিলিয়ন থাকে, বড় বড় প্রাতিষ্ঠানিক আর ট্রেড ভিজিটার্সরা আসেন। ফলে ডিস্ট্রিবিউটর খোঁজা বা নিজের ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। DITF এর পর এবার আসা যাক ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউসের কথায়। DTG মানে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন। এটা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের যে মেরুদণ্ড, মানে গার্মেন্টস সেক্টর, সরাসরি তাকে সার্ভ করে। এখানে ফোকাসটা থাকে মূলত লেটেস্ট সব টেকনোলজির ওপর, যেমন মেশিনারি, অটোমেশন, ডাইস অ্যান্ড কেমিক্যালস। ফ্যাক্টরির মালিক, ইঞ্জিনিয়ার, টেক সাপ্লায়ার সবাই এখানে আসেন। তাদের লক্ষ্য একটাই, নতুন প্রযুক্তি দেখে প্রোডাক্টিভিটি আপগ্রেড করা। বড় মেলার পাশাপাশি
কিছু নিশ স্পেশালিস্ট শোরও কথা বলা যাক, যেমন বাংলাদেশ ডেনিম এক্সপো। এটা একটা দারুণ উদাহরণ যা দেখায় যে এই ইকোসিস্টেমটা কতটা ফোকাসড আর গভীর হতে পারে। এর পুরো ফোকাসটাই থাকে ডেনিম আর জিন্সওয়্যার সাপ্লাই চেনের ওপর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে ইনোভেশন আর সাস্টেনেবিলিটির উপর প্রচণ্ড জোর দেওয়া হয়। তাই যারা রেসপন্সিবল সোর্সিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। তো এই যে এক্সিবিশন ইকোসিস্টেম, এটা কিন্তু এখন শুধু দেশের সীমানার মধ্যে বা নির্দিষ্ট কিছু পণ্যের মধ্যে আটকে নেই। এটা এখন আরও বড় হচ্ছে, ছড়িয়ে পড়ছে। যেমন ধরুন টেকনোলজি আর ইনোভেশনের দিকে দেশের সবচেয়ে বড় আইসিটি এক্সপো, বেসিস সফট এক্সপো, এখন আউটসোর্সিং আর ইনভেস্টমেন্টের একটা বড় কেন্দ্র। আবার দেশের বাইরেও এর প্রসার ঘটছে। মেড ইন বাংলাদেশ শো এখন ব্রাজিলের সাও পাওলোর মতো শহরেও হচ্ছে। এর মূল স্ট্র্যাটেজি হল বায়ারদের নিজেদের মার্কেটে গিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করা। এত কিছু তো জানা গেল, কিন্তু আসল কথা হলো এখানে সফল হওয়ার উপায় কি? চলুন এবার একটা প্র্যাকটিক্যাল প্লেবুক বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক, যা ভিজিটর আর এক্সিবিটর উভয়েরই কাজে লাগবে। দেখুন, সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করে প্রস্তুতির উপর। এখানে 4টে স্টেপ মাথায় রাখা খুব জরুরি। 1. এক্সপোর্টের জন্য যা যা ডকুমেন্টেশন লাগে সব রেডি রাখুন। 2. অ্যাপয়েন্টমেন্টগুলো আগে থেকেই বুক করে ফেলুন। 3. শুধু মেলাতেই নয়, অন সাইট ফ্যাক্টরি ভিজিটেরও প্ল্যান রাখুন। আর 4. শো শেষ হওয়ার সাথে সাথেই খুব দ্রুত ফলো আপ করুন। এটাই কিন্তু আসল খেলা। আর একটা বিষয় মাথায় রাখা দরকার, মার্কেট কিন্তু পাল্টাচ্ছে। বায়াররা এখন শুধু দাম আর কোয়ালিটি দেখছে না, তারা এখন সাপ্লায়ারদের ট্রান্সপারেন্সি, পরিবেশের উপর তাদের কাজের প্রভাব আর ডেলিভারি ঠিক সময় হচ্ছে কিনা এসব বিষয়কেও সমান গুরুত্ব দিচ্ছে। আর এটাই কিন্তু গ্লোবাল সোর্সিংয়ের ফিউচার। সুতরাং প্রশ্নটা হলো, এই যে মার্কেটটা এত দ্রুত বদলে যাচ্ছে, এখানে পরবর্তী বড় সুযোগটা ঠিক কোথায় অপেক্ষা করছে? ভাবার বিষয় কিন্তু।